আজ আমরা এই ভিডিওতে দেখে নেব তোমরা যাদের ACEG 21 পেপারের ইউনিট 2 এর যে তোমাদের বইয়ের পিছনে সেলফ অ্যাসেসমেন্ট কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনের উত্তরগুলি। তো দেখো এই চ্যাপ্টারটি তোমাদের ইউনিট 2 অর্থাৎ রিফ্লেক্টিং অন রিডিং কম্প্রিহেনশন। এই চ্যাপ্টারে দেখো তোমাদের যে সেলফ অ্যাসেসমেন্টে কোশ্চেন যে দোষটা দেওয়া আছে তার উত্তর সহ আমি এটা আলোচনা করব। এর আগে আমরা কভার করেছি ইউনিট 1, ইউনিট 5 এবং ইউনিট 3। তো আজ আমরা কভার করছি ইউনিট 2, এবার শুধু রইল ইউনিট 4। দেখো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ মেটাকগনিশন? মেটাকগনিশন ইজ দ্য এবিলিটি টু বি অ্যাওয়্যার অফ ওয়ানস থ্রু অ্যান্ড কগনিশন। মানে এখানে বলতে চাইছে মেটাকগনিশন হলো নিজের চিন্তাভাবনা এবং জ্ঞান সম্পর্কে সচেতন হওয়ার দক্ষমতা। মেটাকগনিশন includes the ability to understand one's strength and weakness, the ability to use strategies to solve problem and the ability to monitor one's learning. অর্থাৎ মেটাকগনিশনের মধ্যে রয়েছে নিজের শক্তি এবং দুর্বলতা বুঝতে পারার ক্ষমতা। এই যে এখানে বলেছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ওয়ান স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এবং কী রয়েছে দ্য অ্যাবিলিটি টু ইউজ স্ট্র্যাটেজিস টু সলভ প্রবলেম, মানে সমস্যা সমাধানের জন্য কৌশলগুলি ব্যবহার করে ক্ষমতা এবং নিজের শেখাও পর্যবেক্ষণ করার ক্ষমতা। এটা ছিল মেটাকগনিশন। তারপর দেখো হোয়াট ইজ ক্রিটিক্যাল রেসপন্স টু দ্য টেক্সট, মানে পাঠ্যের সমালোচনামূলক প্রতিক্রিয়া কী? ক্রিটিক্যাল রেসপন্স টু টেক্সট ইজ ইভ্যালুয়েশন অফ এ টেক্সট কন্টেন্ট স্ট্রাকচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো পাঠ্যের সমালোচনামূলক প্রতিক্রিয়া হলো একটি পাঠ্যের বইয়ের সামগ্রী, গঠন এবং ভাষার উপর একটি মূল্যায়ন। দ্য পার্সন গিভিং critical feedback should be able to understand the main ideas of the text and analyze how the text is written. এছাড়াও রয়েছে সমালোচনামূলক প্রতিক্রিয়া প্রদানকারী ব্যক্তির পাঠের মূল ধারণাগুলি বুঝতে এবং পাঠ্যটি কীভাবে লেখা হয়েছে তা বিশ্লেষণ করতে এবং তার সক্ষম হওয়া উচিত, মানে বিশ্লেষণ করার সক্ষমতা হওয়া উচিত। তবে দেখো নেম ওয়ান লার্নিং ডিসএবিলিটি দ্যাট এফেক্টস দ্য ডেভেলপমেন্ট অফ রিডিং স্কিল, অর্থাৎ একটি শেখার অক্ষমতার নাম দিন যা পড়ার দক্ষতা বিকাশকে প্রভাবিত করে। ওয়ান লার্নিং ডিসএবিলিটি দ্যাট ক্যান এফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ রিডিং স্কিল ইজ ডিসলেক্সিয়া। দেখো একটি শেখার অক্ষমতা যা দক্ষতা বিকাশকে প্রভাবিত করে তা হলো ডিসলেক্সিয়া। দেখো ডিসলেক্সিয়া ইজ এ ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি দ্যাট কজেস ডিফিকাল্টি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস কারেক্টলি। ডিসলেক্সিয়া হলো একটি ভাষাগত অক্ষমতা যা শব্দগুলিকে সঠিকভাবে পড়া এবং বুঝতে অসুবিধা সৃষ্টি করা। তারপর দেখো হোয়াট ইজ এ ওয়ার্ড গেম, শব্দ নিয়ে খেলা কি? প্লেইং উইথ ওয়ার্ড ইজ এ ওয়ে টু লার্ন অ্যাবাউট দ্য ভোকাবুলারি, ফনিক্স অ্যান্ড মিনিং অফ ওয়ার্ডস। মানে শব্দ নিয়ে খেলা হলো শব্দ ভাণ্ডার, ধ্বনিবিদ্যা এবং অর্থ সম্পর্কে শেখার জন্য একটা উপায়। ওয়ার্ড প্লে ইনভলভস প্লেইং উইথ ওয়ার্ডস, মেকিং ওয়ার্ডস অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট দ্য মিনিং অফ ওয়ার্ডস। শব্দ নিয়ে খেলার মধ্যে রয়েছে শব্দের সাথে খেলা, শব্দ তৈরি করা এবং শব্দের অর্থ সম্পর্কে ভাবনা। হোয়াট ইজ ক্রিটিক্যাল রেসপন্স ম্যানিপুলেশন? বেঙ্গলি মিনিং হলো সমালোচনামূলক প্রতিক্রিয়াতে ম্যানিপুলেশন কী? ম্যানিপুলেশন ইজ ক্রিটিক্যাল রেসপন্স ইজ দ্য পারপাসফুল interpretation and or evaluation of a text to influence the opinions or beliefs of a critical reader. সমালোচনামূলক প্রতিক্রিয়াতে ম্যানিপুলেশন হলো একজন সমালোচক পাঠকের মতামত বা বিশ্বাসকে প্রভাবিত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে একটি ব্যাখ্যা ও মূল্যায়ন প্রদান করা। তারপর দেখো রাইট ফর মানি মেকিং স্ট্র্যাটেজি, মানি নয় ওয়ার্ড হতো, রাইট ফর ওয়ার্ড মেকিং স্ট্র্যাটেজি, অর্থাৎ অর্থ তৈরির 4টি কৌশল লিখো। দ্য 4 ওয়ার্ড মেকিং স্ট্র্যাটেজিস আর: নম্বর 1, এস্টাবলিশিং রিলেশনশিপ, সম্পর্ক স্থাপন। ডিটারমিনিং দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট পার্টস অফ দ্য টেক্সট, পাঠ্যের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা। ইউজিং প্রিয়র নলেজ, ইউজিং হোয়াট ইজ অলরেডি নোন অ্যাবাউট দ্য টপিক অফ দ্য টেক্সট, অর্থাৎ পূর্ববর্তী জ্ঞান ব্যবহার করা, পাঠ্যের বিষয় সম্পর্কে আগের থেকে যা তথ্য জানা আছে তা ব্যবহার করা। থার্ড, গেসিং, মানে অনুমান করা, মেকিং গেস অ্যাবাউট অবস্কিওর পার্টস অফ দ্য টেক্সট, মানে পাঠ্যের অস্পষ্ট অংশগুলি সম্পর্কে অনুমান করা। ক্রিয়েটিভ থিঙ্কিং, সৃজনশীল চিন্তাভাবনা করা। জেনারেট নিউ আইডিয়াস অ্যাবাউট দ্য টেক্সট টপিক, পাঠ্যের বিষয় সম্পর্কে নতুন ধারণা তৈরি করা। তবে দেখো টেক এনি টেক্সট অ্যান্ড মেক পার্সোনাল কমেন্টস অন ইট, যে কোনো একটি লেখা নিন, তাতে আপনার ব্যক্তিগত মন্তব্য ব্যাখ্যা করুন বা মন্তব্য করুন। রাইটিং, প্রথমে লেখার মধ্যে কিছু পড়ার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ রিডিং, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং ইজ ইমেন্স। বাই রিডিং উই লার্ন অ্যাবাউট নিউ সাবজেক্ট, ইনক্রিজ আওয়ার নলেজ অ্যান্ড এক্সপেন্ড আওয়ার থিঙ্কিং। অর্থাৎ এখানে বলতে চাইছে পড়ার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং ইজ ইমেন্স মানে অপরিসীম, পড়ার গুরুত্ব অপরিসীম। বাই রিডিং মানে পড়ার মাধ্যমে আমরা
কিছু নতুন বিষয় জানতে পারি, সেগুলি কি আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি এবং আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রসারিত করতে পারি। থ্রু রিডিং উই ক্যান অলসো ইমপ্রুভ আওয়ার ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। পড়ার মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে উন্নত করতে পারি। তারপর দেখো, ইম্পর্টেন্স অফ রিডিং এফেক্টস মেনি এরিয়াস অফ আওয়ার লাইফ। পড়ার গুরুত্ব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করে, যেমন রিডিং স্কিল প্লে অ্যান ইম্পর্টেন্স রোল ইন এডুকেশন, কেরিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফ। তো সেগুলি হলো কি শিক্ষা, কর্মজীবন এবং ব্যক্তি জীবনে পড়ার দক্ষতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো কমেন্ট মানে মন্তব্য বা প্রতিক্রিয়া। আই এগ্রি উইথ দিস আর্টিকেল, ইম্পর্টেন্স অফ রিডিং ইজ এসেন্সিয়াল ফর আওয়ার লাইফ। তো আমি এই লেখাটির সঙ্গে একমত যে পড়ার গুরুত্ব আমাদের জীবনের জন্য অপরিহার্য। বাই রিডিং উই লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস অ্যান্ড এনরিচ আওয়ার লাইফস। তাহলে পড়ার মাধ্যমে আমরা আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে পারি এবং আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারি। আই উড রেকমেন্ডেড ইমপ্রুভিং সাম থিংস ইন দিস আর্টিকেল। তো আমি এই লেখায় কিছু বিষয়কে আমরা চেঞ্জ করতে চাই। সেইটা হলো কি, ফার্স্ট, দ্য অথর কুড ডিসকাস মোর ব্রডলি দ্য ভেরিয়াস এসপেক্ট অফ দ্য টেক্সট ইম্পর্টেন্স। প্রথমত হচ্ছে লেখা পাঠের গুরুত্বের বিভিন্ন দিক সম্পর্কে আরও ব্যাপকভাবে আলোচনা করতে পারে। সেকেন্ড, দ্য অথর ক্যান প্রোভাইড সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য টেক্সট। দ্বিতীয়ত, লেখক পাঠের গুরুত্বের কিছু বাস্তব উদাহরণ প্রদান করতে পারে। অ্যান্ড থার্ড মানে তৃতীয়ত, দ্য অথর ক্যান প্রোভাইড সাম অ্যাডভাইস টু দ্য রিডার্স অন হাউ টু ইমপ্রুভ দেয়ার রিডিং স্কিল। তৃতীয়ত, লেখক পাঠকদের কীভাবে পড়ার দক্ষতা উন্নত করতে হয় সেই সম্পর্কে কিছু পরামর্শ প্রদান করতে পারে। তারপরে কোশ্চেন দেখো, হাউ টু মোটিভেট প্রাইমারি স্কুল স্টুডেন্টস টু রিড। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার জন্য কীভাবে উদ্বুদ্ধ করা যায়। দ্য ফলোয়িং স্টেপস ক্যান বি টেকেন টু মোটিভ প্রাইমারি স্কুল স্টুডেন্টস টু রিড। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য কিছু নিম্নলিখিত পদক্ষেপ আছে, সেগুলি গ্রহণ করা যেতে পারে। তো ফার্স্ট পয়েন্ট, টিচ স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং। প্রথমে পড়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। কনভিন্স দেম দ্যাট বাই রিডিং দে ক্যান লার্ন অ্যাবাউট নিউ থিংস, ইনক্রিজ দেয়ার নলেজ অ্যান্ড এক্সপেন্ড দেয়ার থিঙ্কিং। তাদেরকে বোঝাতে হবে যে পড়ার মাধ্যমে তারা নতুন বিষয় সম্পর্কে জানতে পারে, তাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে এবং তাদের চিন্তাভাবনাগুলিকে প্রসারিত করতে পারে। সেকেন্ড পয়েন্ট, মেক রিডিং ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল এক্সপিরিয়েন্স। তো পড়াকে একটি আকর্ষণীয় অভিজ্ঞতা করতে দিতে হবে। চুজ টেক্সট বেসড অন টপিক স্টুডেন্টস আর ইন্টারেস্টেড ইন অ্যান্ড ইউজ অফ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ম্যাটেরিয়ালস হোয়াইল রিডিং। তবে শিক্ষার্থীদের পছন্দসই যে বিষয়গুলি আছে তার উপর ভিত্তি করে পাঠ্য নির্বাচন করতে হবে এবং পড়ার সময় বিভিন্ন কার্যকলাপ এবং উপকরণ ব্যবহার করতে হবে। থার্ড পয়েন্ট, প্রোভাইড টাইম অ্যান্ড অপরচুনিটিস ফর রিডিং। পড়ার সময়ও সুযোগ দিতে হবে। গিভ স্টুডেন্টস রেগুলার টাইম টু রিড অ্যান্ড প্রোভাইড দেম উইথ এ ডেজিগনেটেড প্লেস টু রিড। শিক্ষার্থীদের নিয়মিত পড়ার জন্য সময় দিতে হবে এবং তার সঙ্গে তার পড়ার জন্য একটি নির্দিষ্ট স্থান প্রদান করতে হবে। ফোর্থ পয়েন্ট, হেল্প স্টুডেন্ট ডেভেলপ রিডিং স্কিল। পড়ার দক্ষতা বিকাশের জন্য শিক্ষার্থীদের সাহায্য করতে হবে। হেল্প স্টুডেন্টস ডেভেলপ ভোকাবুলারি অ্যান্ড ফনিক্স স্কিল অ্যান্ড হেল্প দেম লার্ন টেক্সট কম্প্রিহেনশন স্ট্র্যাটেজিস। এছাড়াও শিক্ষার্থীদের যে শব্দ ভাণ্ডার মানে ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার, ফনিক্স, ধ্বনিবিদ্যায় দক্ষতা বিকাশে সাহায্য করতে হবে এবং তাদেরকে পাঠ্য বোঝার কৌশল শিখতে সাহায্য করতে হবে। তারপরে কোশ্চেন, রাইট সাম রিডিং অ্যাক্টিভিটিস ফ্রম এলিমেন্টারি স্টুডেন্ট। প্রাথমিক ছাত্রদের কিছু গঠন কার্যকলাপ লিখো। সাম রিডিং অ্যাক্টিভিটিস ফর এলিমেন্টারি স্টুডেন্টস ইনক্লুড, মানে প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য কিছু গঠন ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে সেগুলি হলো, নম্বর 1, রিডিং অ্যান্ড ডিসকাসিং পিকচার বুকস, মানে ছবি বই পড়া এবং তা আলোচনা করা। পিকচার বুকস আর এ গ্রেট ওয়ে টু রিড ফর এলিমেন্টারি স্টুডেন্ট। ছবি বইগুলি প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য পড়ার একটি দুর্দান্ত উপায়। পিকচার্স ক্যান হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট। সেই ছবিগুলি শিক্ষার্থীদের পাঠ্যের অর্থ বোঝানোর জন্য সাহায্য করে। রিডিং ফিকশন, অর্থাৎ কাল্পনিক গল্প পড়া। ফিকশন ক্যান হেল্প স্টুডেন্টস লার্ন অ্যাবাউট নিউ ওয়ার্ডস অ্যান্ড ক্যারেক্টার। কাল্পনিক গল্প শিক্ষার্থীদের নতুন বিশ্ব এবং চরিত্রগুলি সম্পর্কে শিখতে সাহায্য করতে পারে। রিডিং ট্রু স্টোরি, সত্যিকারের গল্প পড়া। ট্রু স্টোরিজ ক্যান হেল্প স্টুডেন্ট লার্ন অ্যাবাউট দ্য রিয়েল ওয়ার্ল্ড। সত্যিকারের গল্প শিক্ষার্থীদের বাস্তব বিশ্ব সম্পর্কে শিখতে সাহায্য করতে পারে। রিডিং পোয়েট্রি, কবিতার বই পড়া। পোয়েট্রি ক্যান হেল্প স্টুডেন্টস লার্ন অ্যাবাউট দ্য বিউটি অফ পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ। কবিতা শিক্ষার্থীদের ভাষার সৌন্দর্য এবং শক্তি সম্পর্কে শিখতে সাহায্য করতে পারে। রিডিং নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজে পড়া। নিউজ পেপার ক্যান হেল্প স্টুডেন্ট লার্ন ওয়ার্ডস অ্যান্ড মিনিং অফ ওয়ার্ডস থ্রু রিডিং। তাই খবরের কাগজের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ধরনের ওয়ার্ড এবং তার সেই ওয়ার্ডের মিনিং মানে বুঝতে পারে, সাহায্য করতে পারে। হোয়াট ক্যান এ টিচার ডু টু হেল্প স্টুডেন্টস উইথ লার্নিং ডিসএবিলিটিস ডেভেলপ রিগার্ডিং
রিডিং স্কিল। পঠন দক্ষতায় শেখার অক্ষমতা সহ শিক্ষার্থীর সাহায্যের জন্য একজন শিক্ষক কী করতে পারে, তার উন্নয়নের জন্য একজন শিক্ষক কী করতে পারে? এ টিচার ক্যান টেক দ্য ফলোয়িং স্টেপস টু হেল্প স্টুডেন্টস উইথ লার্নিং ডিসেবিলিটিস উইথ রিডিং স্কিল। তাহলে পঠন দক্ষতায় শেখার অক্ষমতা সহ শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একজন শিক্ষক নিম্নলিখিত যে পদক্ষেপগুলি আছে সেগুলি গ্রহণ করতে পারে। যেমন 1, আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, অর্থাৎ শিক্ষার্থীদের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করতে হবে। দিস ক্যান বি ডান বাই গিভিং দ্য স্টুডেন্ট রিডিং অ্যাসেসমেন্ট, তো শিক্ষার্থীকে একটি গঠন মূল্যায়ন দেওয়ার মাধ্যমে এটি করা যেতে পারে। নম্বর 2, ক্রিয়েট এ পার্সোনালাইজড প্ল্যান টু ডেভেলপ দ্য স্টুডেন্টস রিডিং স্কিল, তো শিক্ষার্থীদের পড়ার দক্ষতা বিকাশের জন্য একটি ব্যক্তিগত পরিকল্পনা করতে হবে। দ্য প্ল্যান শুড বি বেসড অন দ্য স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এই যে পরিকল্পনাটা সেটা কিসের উপর নির্ভর হওয়া উচিত বা কিসের উপর ভিত্তি করা উচিত? শিক্ষার্থীর দুর্বল এবং শক্তি অর্থাৎ স্ট্রেংথ এবং উইকনেসের উপর ভিত্তি হওয়া উচিত। তো প্রোভাইড স্টুডেন্টস উইথ এ ভ্যারাইটি অফ ওয়ে টু লার্ন, মানে শিক্ষার্থীকে শেখার জন্য বিভিন্ন উপায় প্রদান করা যেতে পারে। যেমন ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোভাইড স্টুডেন্টস উইথ ডিফারেন্ট ওয়েজ টু লার্ন সো দ্যাট দে ক্যান ফাইন্ড দ্য ওয়ে দ্যাট ওয়ার্কস বেস্ট ফর দেম, তো শিক্ষার্থীকে শেখার জন্য বিভিন্ন উপায় প্রদান করা গুরুত্বপূর্ণ যাতে তারা তাদের নিজের সবচেয়ে কার্যকর উপায়টি খুঁজে বের করতে পারে। তারপর প্রোভাইড রেগুলার এক্সপেকটেশন অ্যান্ড ফিডব্যাক টু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীকে নিয়মিত প্রত্যাশা এবং প্রতিক্রিয়া প্রদান করতে হবে। প্রোভাইডিং স্টুডেন্টস উইথ রেগুলার এক্সপেকটেশন অ্যান্ড ফিডব্যাক ক্যান হেল্প ইমপ্রুভ দেয়ার লার্নিং প্রসেস, শিক্ষার্থী নিয়মিত প্রত্যাশা এবং প্রতিক্রিয়া প্রদান করার মাধ্যমে তাদের শেখার প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করা যেতে পারে। এছাড়াও রয়েছে সাম স্পেসিফিক স্ট্র্যাটেজিস টু হেল্প স্টুডেন্টস উইথ লার্নিং ডিসেবিলিটিস উইথ রিগার্ডিং স্কিল, এছাড়া পঠন দক্ষতায় শেখার অক্ষমতা সহ শিক্ষার্থী সাহায্য করার জন্য কিছু আরও এক্সট্রা নির্দিষ্ট কৌশলগুলি গ্রহণ করা যেতে পারে। যেমন ওয়ার্ডস টু ডেভেলপ ভোকাবুলারি, শব্দভাণ্ডার বিকাশের জন্য কাজ করে। ইউজ এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ম্যাটেরিয়ালস টু হেল্প স্টুডেন্টস লার্ন নিউ ওয়ার্ডস, শিক্ষার্থীদের নতুন শব্দ শেখার জন্য বিভিন্ন কার্যকলাপ এবং উপকরণ ব্যবহার করা যেতে পারে। ওয়ার্ক অন ডেভেলপিং ফোনিক্স স্কিল, অর্থাৎ ধ্বনিবিদ্যার দক্ষতা বিকাশের জন্য তারা কাজ করতে পারে। হেল্প স্টুডেন্টস ব্রেক ডাউন ওয়ার্ডস ইন্টু দেয়ার সাউন্ড, অর্থাৎ শিক্ষার্থীদের শব্দগুলি তাদের ধ্বনিগুলিতে বিভক্ত করতে সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট, হেল্প লার্ন টেক্সট কম্প্রিহেনশন স্ট্র্যাটেজি, অর্থাৎ পাঠ্য বোঝার কৌশলগুলি শিখতে সাহায্য করতে পারে এবং শিক্ষার্থীদের হেল্প স্টুডেন্টস লার্ন টেক্সট কম্প্রিহেনশন স্ট্র্যাটেজি বাই সামারাইজিং দ্য টেক্সট, আইডেন্টিফাইং ইম্পর্টেন্স পয়েন্ট অ্যান্ড ফাইন্ডিং রিলেশনশিপ উইথিন দ্য টেক্সট, অর্থাৎ শিক্ষার্থীদের পাঠ্যটিকে সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করতে হবে এবং পাঠের মধ্যে যে সম্পর্কগুলি আছে তা খুঁজে বের করে পাঠের বোঝানোর কৌশল হিসেবে তা ব্যবহার করা যেতে পারে। তো দেখো এই ছিল ইউনিট 2, ইউনিট 2 যা কভার করে দিলাম। তোমাদের অলরেডি 4টা কভার হলো, আরেকটি বাকি রইলো, সেটা হচ্ছে ইউনিট 4, সেটা হয়তো কাল আমরা কভার করে গোটা বইটা শেষ করব। তো অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল হয় একটি লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে আপকামিং তোমাদের সাজেশন, নোটিস, নিউজ আপডেট পেতে। এছাড়া যদি তোমার এই বিষয়ে কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর আমাদের এখনও যদি তোমরা অফিসিয়াল চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এনএসইউ গাইডের অফিসিয়ালে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমি বিভিন্ন ধরনের নিউজ, নোটিস এবং স্টাডি মেটেরিয়ালস আপলোড করে থাকি। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অনেক ভিডিওতে।